হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মেকআপের। তো দেখো, আমি প্রথমেই যেটা ব্যবহার করছি পিএসসির ময়শ্চারাইজার। পিএসসির ময়শ্চারাইজারটা আমি ব্রাশের সাহায্যে তুলে নিয়েছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে ওটা গোটা ফেসে অ্যাপ্লাই করছি, যাতে খুব ভালোভাবে আমার স্কিন ওটা নিতে পারে। সেরকমভাবে খুব ভালোভাবে ম্যাসাজ করে করে নিতে হবে, জিনিসটা যেন বসে যায় খুব ভালোভাবে। আর পিছনে আমার বৌমনি দেখছে, পিছনে দেখছে যে কিভাবে কি করছে না করছে, শুয়ে শুয়ে দেখছিল আর আমি মেকআপ করছিলাম। তো আমার ময়শ্চারাইজারটা নিয়ে নেওয়া হলে ম্যাকে পি প্লাস প্রাইমার প্রাইস ফিক্সার, ওটা আমি পার্টি মেকআপ বলো বা এইচডি মেকআপ বলো, গ্লাস পেন্সিল, যত রকম মেকআপ থাক না কেন আমি কিন্তু ওটা দিই। ফিক্সারটা ব্যবহার করলে খুব ভালো হয়, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ওই জন্য ফিক্সারটা দেওয়ার পর শুকিয়ে নিতে হবে জিনিসটাকে। একটা স্কিনে যে কোনো জিনিস নিতে গেলে একটু টাইম লাগে, মানে একটু টাইম দিতে হয়। তারপর জিনিসটা শুকিয়ে গেলে আমি প্রাইমার দিচ্ছি। প্রাইমারটা আমি ব্রাশের সাহায্যে ব্যবহার করি, হাত দিয়ে খুব একটা ব্যবহার করি না। ব্রাশের সাহায্যে ব্যবহার করলে কি হয়, যে আমাদের ওপেন পোর্সগুলো আছে, যে ছোটো ছোটো ছিদ্র থাকে দেখো গালের মধ্যে, যেগুলো দিয়ে ঘাম বেরোয়, তো ওইগুলো ব্লার করে দেয়, বন্ধ করে দেয়। তো ওই জন্যে আমি ব্রাশের সাহায্যে ব্যবহার করি, খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। ঘাম হয় ঠিকই, কিন্তু খুব কম হয় ঘামটা, আর সেই জন্যেই আমি ব্রাশের সাহায্যেই ব্যবহার করি। আর যে যে জায়গাগুলোতে ঘাম হয় সেই সব জায়গাগুলোতে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছিলাম না মোবাইলে, তো সেই জন্য আমি বৌমনিকে দিয়ে আয়নাটা আনা করালাম ওই রুম থেকে। আমাকে আয়নাটা নিয়ে এনে দিল এবং চুপ করে বসে বসে দেখছে, পালিয়েও গেল আবার। মানে বেশিরভাগ টাইম কি হয়, কান্নাকাটি জুড়ে দিই, ভালো লাগে না, সেই জন্য সবসময় একদম বডিগার্ডের মতো সবসময়, মানে কি বলবো, কাঁদতেই টানে রেখে দেয় একদম আটকিয়ে, বলার কিছু নেই। তারপর আমি চলে আসবো সোজাসুজি ফাউন্ডেশনে, কনসিলারে আমি এটা মেকআপ স্টুডিও কনসিলার ব্যবহার করছি। মেকআপ স্টুডিও কনসিলার আমি ব্রাশের সাহায্যে ব্যবহার করব। খুব হালকা লেয়ার দেবো, যেহেতু আমার ফেসে কোনো কালো দাগ, তিল বা ব্রণ এসব কিছু নেই, তো সেহেতু আমি খুব ভালোভাবে এটা ব্যবহার করে নেব। এবং যদি তোমাদের থেকে থাকে কালো দাগ বা তিল বা ব্রণ বা যে কোনো দাগ, মেচেতা দাগ, হয়তো হয় না তা না, তো তোমরা কালার কারেক্টার ব্যবহার করতে পারো, অরেঞ্জ কালার কারেক্টার। আমি এই ক্ষেত্রে এলেগালের প্রোটা ব্যবহার করি, আবার কোনো কোনো টাইমে করিও না, মানে কনসিলার দিয়ে আমার বেশিরভাগ টাইম ঢেকে যায়, একদম করি না বললেই চলে। আর খুব যখন দেখি যে না এটা ঢাকবে না, তখন আবার কালার কারেক্টার আমি ব্যবহার করি। তো আমি ব্লেন্ডারের সাহায্যে ওটা ব্লেন্ড করতে লেগেছি, তো আমার এই ক্ষেত্রে মনে পড়লো যে ব্লেন্ডারের সাহায্যে তো আমার ব্লেন্ড করা যাবে না, যেহেতু আমাকে এটা ব্রাশের সাহায্যে ব্যবহার করতে হবে। ব্রাশের সাহায্যে লেয়ারটা গোটা ফেসে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ ওটা খুব মানে ফাউন্ডেশন কি হয়, হালকা হয়, মানে লিকুইড টাইপের, কিন্তু কনসিলার যেটা হয় মানে মানে ব্লেন্ডারের সাহায্যে হয় না, ব্রাশের সাহায্যে করতে হয়, একটু শক্ত টাইপের হয় জিনিসটা, ওই জন্য। তো আমি ব্রাশের সাহায্যে নেওয়ার পর ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার সেট নাম্বারের থেকে আমি 1 সেট লাইট নিয়েছি। সবসময় মনে রাখতে হবে গলা, কান, হাত যেন একদম মানে একই কালারের থাকে, যে মুখটা ফর্সা হয়ে যাবে আর হাতটা কালো হয়ে যাবে, তা করলে একদমই চলবে না, মেন কথা। তো 1 সেট বা 2 সেট লাইট তুমি করতেই পারো, কিন্তু তোমার যেটা করতে হবে, তুমি একদম সাদা সেটা করতে একদমই পারো না। তো তোমাদের একটা টিপস দিয়ে রাখি, বেশিরভাগ তুমি অরেঞ্জ কালার ক্যারেক্টার বা অরেঞ্জ বা ইয়েলো এরগুলো ব্যবহার করতে পারো, খুব ভালো একটা জিনিস। আর
সেট নাম্বার অনুযায়ী তুমি সমস্ত কিছু ব্যবহার করবে। সেট নাম্বার কিছু থাক না থাক, একটা লাইট, একটা ফেয়ার ফেয়ার এবং ডার্ক, এই দুটো তোমাকে রাখতেই হবে। এই দুটো মিশিয়ে রাখলেই ঠিক হয়ে যাবে। তারপরে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পিএসি 2.5 ফাউন্ডেশন। 2.5টা আমার সাথে চলে যায় একদম, মানে খুব ভালোভাবে। আমার যেহেতু একটু ডার্ক স্কিনটা, খুব ফর্সাও নয় আবার খুব যে কুচকুচে কালো সেটাও না, একটু মানে শ্যামবর্ণ টাইপের। তো আমার এই সেট নাম্বারটা চলে যায় 2.5 পিএসির। এটা আমার কিন্তু একদম চলে যায়, একদম চোখ বুজে যাকে বলে। তো তোমাদেরও মানে আমি বলবো যে ডার্ক এবং ফেয়ার এই দুটো মিলে করে নিতে পারো। মানে সেট নাম্বার তোমরা যদি বুঝতে না পারো তো গালে লাগিয়ে দেখবে সামান্য কোনো জায়গাতে ব্লেন্ড করে যে ওর সঙ্গে যাচ্ছে নাকি। যদি ফেয়ার হয়ে যায় তাহলে ডার্ক মেশাবে, বা ডার্ক হয়ে যায় তাহলে ফেয়ার মেশাবে। তার সঙ্গে একটুখানি অরেঞ্জ কালারও দেবে। জিনিসটা মানে স্কিন টোন অনুযায়ী চলে আসবে, খুব ভালো একটা সেট চলে আসবে। তো আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি যেটা করব, আমার মনে হয় আমি হাইলাইটার খুঁজছি। কারণ আমি সবার থেকে আলাদাভাবে একটু মেকআপ করি। সবার আগে সবাই কী করে কন্ট্রোলিং এদিক সেদিক হেনা তেনা সব কিছুই করে, তো আমি আমার মতোভাবে করি। আমি তোমাদেরকে যারা আমার কাছে শিখেছে আর জানে তো তাদেরকে আমি বলছি যে মেকআপের কোনো টিপস হয় না। মেকআপ না নিজের মতো করে। মেকআপ কখনোই কোনো নিয়মের দ্বারা চলে না যে এটার পরে ওটা, ওটার পরে এটা, সেটা কখনো হয় না। তো আমি একটা দেখো এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, সামান্যখানি কন্ট্রোলিং আমি পাউডার কন্ট্রোলিং সামান্যখানি করে নিচ্ছি, একদম হালকাভাবে, না করলেই নয়। কন্ট্রোলিংটা আমাদের মাস্ট, কন্ট্রোলিং আমাদের সবসময়কার জন্যই দরকার। অনেক ফেসে কন্ট্রোলিং ছাড়া হয় না, আবার কিছু কিছু ফেস আছে কন্ট্রোলিং করতেও হয় না, এরকমও আছে। তো যাদের প্রয়োজন হবে তাদেরকে করবে, যাদের প্রয়োজন হবে না তাদেরকে করার দরকার নেই। যেমন ধরো আমার ফেসে কোনো দাগ ছিল না, সেই জন্য আমি কোনো কালার কারেক্টার করিনি। এবার তোমাদের যদি দাগ থাকে অবশ্যই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কালার কারেক্টার করবে, সেই রকম ব্যাপার। কন্ট্রোলিংয়েরও সেম। আমার যেমন জ লাইনটা একদম মানে কন্ট্রোলিং না করলেও যায় না, আবার সামান্য কপালটা কেমন লাগে কন্ট্রোলিং করলে, বা নাকটা বসানো টাইপের আমার একদম। নাকের জন্য দেখো আমি একটা পিএসির ব্রাশ নিয়ে নিয়েছি। আমার ব্রাশগুলো বেশিরভাগই পিএসির ব্রাশ আমার খুব ভালো লাগে। আমার বর্মশাই আমাকে পিএসির ব্রাশগুলো সব কিনে দিয়েছিল। পিএসির ব্রাশগুলোর দাম অনেক, মানে কিছুদিন আগে একটা হাইলাইটার ব্রাশ কিনেছিলাম 700-800 মতো নিয়েছে, এক একটা ব্রাশেরই ওরকম দাম পিএসির। তো পিএসির ব্রাশ তো অনেকগুলোই লাগে। আমার বেলির ব্রাশ সেট ভালো লাগে, পিএসির ভালো লাগে, ভেগা ভালো লাগে, কিছু কিছু ব্রাশ সেট আছে আমার খুব ভালো লাগে। তো আমি সেই জন্যে যেগুলো যখন ভালো লাগে সেটা তখন ব্যবহার করি। অনেকগুলো সেট নাম্বার আমি নিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের যেগুলো পছন্দ তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। তো আমি নোজ কন্ট্রোলিং করা হয়ে গেলে এই দেখো এই ব্রাশটার কথা আমি এতক্ষণ বলছিলাম। আমি অমিত স্যারের ওয়ার্কশপে গিয়েছিলাম, সেমিনারে গিয়েছিলাম। সেমিনারে গিয়ে দেখি যে এরকম একটা ব্রাশ ব্যবহার করছে স্যার। তো আমার বলার আগেই আমার বর বলছিল যে তোমার তো ওরকম ব্রাশ নেই, তোমার ব্রাশটা খুব চওড়া, তো তুমি এরকম একটা নেবে। তো তখনই আমি ওখানে অর্ডার দিই এবং নিই ব্রাশটা। ব্রাশটা নেওয়ারও খুব শখ ছিল। তো আমি ব্লাশার ব্যবহার করার আগে কিন্তু সবসময়কার জন্য হাইলাইটার ব্যবহার করি। হাইলাইটার আমার খুব পছন্দের জিনিস, কিন্তু হ্যাঁ খুব সফট হাইলাইটার আমার পছন্দ। যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মেভিলিনের। তো মেভিলিন হাইলাইটার আমার খুব ভালো লাগে। তারপরে এখন যেটা গ্লো আপের, তারপর হোজোটা একটু উগ্র, মানে দিতে পারলে মেশাতে পারলে স্কিনের সঙ্গে খুব ভালো, কিন্তু তুমি যদি ভালোভাবে না দিতে পারো সেক্ষেত্রে ওটা ছড়িয়ে ছিটিয়ে যায়, কেমন একটু অভ্র টাইপের। ওটা একদম আমার না একটু অপছন্দের মধ্যেই, অপছন্দের তালিকায় চলে আসে। আমি কিনেও ওইটা ব্যবহার করতে পারি না। একটা পিঙ্ক কালারের আছে, একটা গোল্ডেন আছে। তো এই মেবেলিনের এটা আমার খুব ভালো লাগে প্রথম থেকেই, আমি সব কিছুতেই দিই। আমার খুবই পছন্দের জিনিস, মানে খুব সফট একটা লুক দেয় আমি দেখেছি। তো আমি আবার সেই এমএমএসের ব্লাশার সেটটা নিয়েছি। এমএমএসের ফুল ফর্ম মনে হয় মাই মেকআপ স্টুডিও, এরকমই কিছু
তো মাই মেকআপ স্টুডিওর ব্লাশার প্যালেটটা নিয়ে আমি সামান্য ব্লাশ করে নিচ্ছি, একটুখানি পিচ কালার নিচ্ছি, যেহেতু আমার স্কিন টোন ডার্ক হওয়ার জন্য আমাকে ডার্ক মানে ব্লাশার নিতে হবে। দেখো আমার স্কিন টোন ডার্ক হলে যদি আমি ফেয়ার নিই তাহলে তো আমার একদমই যাবে না, তাই না? যার যত ডার্ক তার তত ডার্কের নিতে হবে। তোমরা যদি সেরকম ডার্ক তোমাদের কাছে ব্লাশার না থাকে তাহলে পিঙ্ক কালারের সঙ্গে তোমরা ওই কন্ট্রোলিং কালারটা মিশিয়ে ডার্ক করে নিতে পারো। আমি যেহেতু করি, আমাদের এই দিকে খুব একটা যে ফর্সা থাকে অবশ্য, আবার শ্যামবর্ণ মেয়েরা বেশি থাকে। আমার হাতে পড়া বেশিরভাগ শ্যামবর্ণ মেয়ে আমি দেখেছি। তো ওরকমভাবেই কিন্তু আমি তৈরি করে নিই। এবার যেটা করছি, আমি রিকোয়ারের একটা পাউডার নিচ্ছি। পাউডার কিন্তু আমি কখনো ব্রাশের সাহায্যে দিই না, আমি ব্রাশের সাহায্যে ঝাড়ি ঠিকই, কিন্তু আমি পাপের সাহায্যে দিই, ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে নিই। আমার কপাল খুব ঘামে, সেই জন্য আমি কিন্তু কপালে বেশি করে পাউডার ব্যবহার করি। আমি আমার বলে না, অনেকেরই আমি দেখেছি কপালটা খুব ঘামে, নাকের নিচেরটা, গালের দুপাশ খুব ঘামে। তো কপালে পাউডারটা আমি হালকাভাবে ব্রাশ নিয়ে ঝেড়ে নেব, কারণ খুব একটা পাউডারি ভাব আমার একটুকু ভালো লাগে না। পাউডারি ভাবটা কেমন যেন সাদা ফ্যাটফেটে লাগে। আমি পাউডার দিই না বললেই চলে, একদম খুব অল্প পরিমাণে হালকা। তা আমি সঙ্গেই ঝেড়ে দিই, এবং ঝাড়ার পরে আমি ঝেড়ে নেওয়ার পরেও আমার মনটা কেমন খুঁতখুত করে। তো সেই জন্য আমি যেটা করি, হাত দিয়ে গোটা ফেস একদম মানে পাউডারটা গেছে নাকি দেখি। পাউডার মানে তো মেন কথা হচ্ছে মেকআপটাকে লক করা। মেকআপ আমার এমনিতেই লক হয়ে যায়, তো তাও আমি দেখে নিই যে পাউডারটা আছে নাকি। পাউডারি ভাব আমার একটুকু ভালো লাগে না। তো দেখো আমি পাউডারটা দেখছি আছে নাকি, এবং ওই সাইডে করে দেখে নিচ্ছি যে দেখো কত সুন্দরভাবে পাউডারটা বসে গিয়েছে। কোনো পাউডারই কিন্তু আমার উঠে আসেনি, বা মেকআপের কোনো অংশই কিন্তু আমার উঠে আসেনি। তো আমি এবার কিছু খুঁজছিলাম, হয়তো ব্রাশ। হ্যাঁ, এবার আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আইব্রোটা আঁকবো। আইব্রো ব্রাশ, একটা অ্যাঙ্গেল আইব্রো ব্রাশ নিয়েছি, এবং তার সাথে পুলি নিয়েছি, যেটা স্মাচ করা হয়। আইব্রো কোটোটা আমি খুলে আইব্রোতে ব্যবহার করি না, কারণ একবার শুকিয়ে গেলে সেই জিনিসটা আর আগের মতো আসে না। যতই তুমি ড্রিলাইন মিক্স করো বা যাই মিক্স করো না কেন, সে একটা কেমন ব্যাপার লাগে। ওই 500-700 টাকা দামে ছোটো করে কোটোটা কিনে যদি শুকিয়ে যায়, আমার খুব গায়ে লাগে। আমি জানি না তোমাদের এইরকম গায়ে লাগে কি না, কিন্তু আমার প্রচণ্ড কিন্তু গায়ে লাগে। তো সেই জন্য আমি যেটা করি, বুড়ো আঙুলের মাথায় লাগিয়ে নিই। আমার যতটা পরিমাণে লাগবে, আমার দরকার হলে আমি আবার নিই ঠিকই, কিন্তু আমি ওরকমভাবে লাগিয়ে তারপর কাজ করি। এতে আমার ব্যবহার করতেও সুবিধা হয়। আবার যেটা ভালো হয় সেটা হচ্ছে আমার কোটোটা শুকোয় না। আমি প্রথম প্রচুর পরিমাণে ঠকে গিয়েছি, কোটোগুলো শুকিয়ে যেত 2-1 মাসের মধ্যেই, তারপরে আবার নতুন কোটো কিনতে হতো। তো আমার বর বুদ্ধি দিয়েছিল যে তুমি হাতের উপরে খানিক লাগিয়ে নেবে, দরকার হলে আবার নেবে, তাও ভালো, তাহলে তোমার গায়ে লাগবে না, কোটোটাও শুকোবে না। তো এরকমভাবেই আমি করি। তো তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো। তো এরপরে আমি যেটা করছি, স্মাচ করে নিচ্ছি পুলির সাহায্যে। আমি ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আমার অনেক জায়গায় মানে আইব্রো খুব বড়োভাবে বেরিয়ে গিয়েছে। আমি অনেক দিন আইব্রো শেভ করিনি। সত্যি কথা বলতে আইব্রো শেভ করলে আমার প্রচণ্ড লাগে। আমার স্টুডেন্টগুলো যেগুলো থাকে তারাই করে দেয় বেশিরভাগ। শিউলি এসে আমাকে আইব্রো করে দেয়। তো শিউলির কাছে আমি যেহেতু নেই, সেহেতু আমার আইব্রো প্রচুর বেরিয়ে গিয়েছে। দেখো বড় হয়ে দেখাও যাচ্ছে। আর এই মুহূর্তে আইব্রো করার মতন ইচ্ছাও আমার কোনো কিছু নেই। তো আইব্রো করা না থাকলেও কিন্তু আইব্রো আঁকা খুব টাফ হয়ে পড়ে আমাদের পক্ষে। আবারও আমি লাইন করে নিই। দেখো প্রথমেই কিন্তু একটা লাইন করে নিই। লাইনটা করার পর আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে স্মাচ করে নিই। স্মাচ জিনিসটা এমন একটা জিনিস যেটা ন্যাচারাল একটা আইব্রো লুক এনে দেয়, যে খুব একটা উগ্র লাগে তা কিন্তু একদমই না। তুমি তোমার নিজের মনের মতো করে নিতে পারো। আর সব ফেসে কিন্তু মোটা আইব্রোও যায় না, ছোটো আইব্রো যায়। যার যেটা যায় তাকে সেটাই করে নিতে হবে। খুব একটা পাতলা আইব্রো তাকে যদি তুমি মোটা করে দাও সেটাও ভালো লাগবে না, আবার মোটা আইব্রোটাকে পাতলা করে দাও সেটাও ভালো লাগবে না। মিডিয়ামের মধ্যে রাখো। মিডিয়াম জিনিসটা খুবই ভালো, তোমার একদম খুব ভালো একটা ফিনিশিং দেয় লাস্টের দিকে। মনে হয় যে না, ন্যাচারাল জিনিসটা থাকে। আমি সবসময় ন্যাচারাল জিনিসটাকে আনতে চেষ্টা করি।
আমার খুব ভালো লাগে। তো দেখো আমার যেহেতু আইব্রোটা শেভ করা নেই, সেহেতু আমি কনসিলারের সাহায্যে সামান্যখানি মানে কেটে নিচ্ছি আইব্রোটা। কারণ এটা না করলেও আবার দেখতে খারাপ লাগে। যদি আইব্রোটা শেভ করা থাকে তাহলে কিন্তু আমি একদমই এরকমভাবে কনসিলার দিয়ে ঢাকি না। তো আইব্রোটা যেহেতু শেভ করা নেই, সেহেতু আমি কনসিলার দিয়ে ঢেকে নিচ্ছি। কনসিলার দিয়ে ঢাকার পরেও আমাকে আবার ব্লেন্ড করতে হয়। এটা একটা খুব ব্যাপার। আর করা থাকলে তো কোনো ব্যাপারই নাই। তো আমি দেখো সেই আগের ব্লেন্ডারটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার তোমরা ব্যবহার করতে পারো, খুব নরম ব্লেন্ডার ব্যবহার করবে, যেটা জলে দেওয়ার পর একদম প্রচণ্ডভাবে ফুলে যায় এবং খুব নরম থাকে, খুব সফট থাকে। শক্ত ব্লেন্ডার একদমই ব্যবহার করো না, মানে কি বলবো, ভালোভাবে ব্লেন্ড হয় না জিনিসটা, একদমই ভালোভাবে ব্লেন্ড হয় না। তো নরম ব্লেন্ডার ব্যবহার করলে, খুব দামি একটা ব্লেন্ডার ব্যবহার করবে, তাহলে অনেক দিন চলেও যাবে। আর তোমার মেকআপটাও খুব ভালোভাবে বসবে, মেন কথা। তো আমাদের তো ভালো কিছু করতে গেলে ভালো জিনিস কিনতেই হবে, তাই না? আমি এবার চলে আসবো সরাসরি আই মেকআপে। আই মেকআপের জন্য এই 4টে ব্রাশ আমার একদম মানে কি বলবো, সব সময় থেকেই যায় একটা কাপের মধ্যে ভরা। আই মেকআপ আমি খুব একটা উগ্র পছন্দ করি না। প্রথম যখন মেকআপ শিখেছিলাম তখন আমি লাল, নীল, সবুজ, হলুদ কত রকমের আইব্রো করতাম, তার ঠিক নেই। কিন্তু আমি আইব্রো এখন খুব সফট এবং হালকা করি। আর ক্লায়েন্টও চাই, মানে যাদেরকে সাজাই সেই মেয়েগুলোও বলে যে দিদি একদম লাল, হলুদ, সবুজ এগুলো কিন্তু করে দিও না, ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না। বাস্তবে কিন্তু কেউ কোনো মেয়েই চায় না, যারা একটু বোঝে তারা কিন্তু কখনোই বলে না যে লাল, নীল, সবুজ, হলুদ করে দাও, ভালো লাগবে। এটা কিন্তু ভালো লাগে না। ন্যাচারাল জিনিসটার মতো কিছু নেই, মানে ন্যাচারাল যত থাকবে তত ভালো লাগবে জিনিসটা। তো আমি ওই জন্য খুব সফট কালার, মানে কন্ট্রোলিং কালারটা ধরতে গেলে বেশিরভাগ আমি কন্ট্রোলিং কালারেরই আইব্রোটা করি। এরপরে একটুখানি হালকা কালার দিয়ে স্মার্চ করে নিই ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে, এই যে দেখছো। আর এই ড্রেসটার কথা বলি, এই ড্রেসটা আমার দাদাভাই কিনে দিয়েছে। করোনা মারা যাওয়ার পরে ড্রেসগুলো আমি পরতেই পারছিলাম না, আমার খুব কষ্ট হয় ড্রেসগুলো দেখে, কারণ বেশিরভাগ ড্রেস ওর কিনে দেওয়া। সেই জন্য এই ড্রেসটা আমার দাদাভাই কিনে দিয়েছে পছন্দ করে। আরও অনেক কিনে দিয়েছে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও এনে দেখাবো আর পরে থাকবো তখন। প্রায় 8-10টা ড্রেস আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। তো মানে দেখতাম আর কান্নাকাটি করতাম, ওই জন্য ওই ড্রেসগুলো একদম গুটি ফুটি ঝোলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই ড্রেসগুলো আর বের করাও যাবে না, আর এমনভাবে বাঙ্কারে তুলে দিয়েছে যে কারো নামাবারও ক্ষমতা নেই, এরকম ব্যাপার। তো আমার আই আই মেকআপ হয়ে গেল। এরপর যেটা যাব সেটা হচ্ছে লাইনারেরও সেম ব্যাপার আমি করি। সেই ডাব্বা কোটোগুলোতে আমি হাতের উপরে লাগিয়ে নিই আইব্রো কাজল, লাইনার কাজল আমি একটা মানে কলকার ব্রাশের সাহায্যে নিই, আমার খুব ভালো লাগে। মেন কথা হচ্ছে থাকে তুলি অনেক রকমেরই থাকে, কিন্তু আমার যার যা অভ্যাস, কথায় বলে অভ্যাসের দাস আমরা, প্রত্যেকটি মানুষই কিন্তু অভ্যাসের দাস। তো আমি কিন্তু এটাতেই প্রথম থেকে অভ্যাসের দাস, আমার এই তুলিটা ছাড়া একদমই চলে না। তুমি দেখবে, তুমি কোথাও গেলে, আমি যেমন কিছুদিন আগে পাবলিদের বাড়ি গিয়েছিলাম, ওদের একটা অনুষ্ঠান ছিল। তো ও বলছিল যে মেকআপ করে দে আমাদের এগুলো, ও দিদি অনেকেও ছিল, তো আমাকে মেকআপ করতে দিয়েছিলো। আমি কিন্তু ওর ব্রাশ দিয়ে আমি মেকআপ করতে পারছিলাম না, বা ওর ব্রাশে কোনো কিছু পাচ্ছিলাম না। মেন কথা অভ্যাস মানুষের খুব বাজে জিনিস, মানে আমার ব্রাশে অভ্যাস হয়ে আছে, সেই জন্য কিন্তু আমি পাচ্ছিলাম না ওর ব্রাশে। তো আমার ব্রাশে আমার মনে হয় আমার খুব ভালো হয়, আমি কমফোর্টেবলভাবে কাজ করতে পারি, সেটা যতই কম দামি হোক বা বেশি দামি হোক, তোমাদের কাছেও হয়তো সেরকমই কিছু। তো দেখো আমি লাইনারটা টেনে নিচ্ছি, দেখছি হচ্ছে নাকি। মাঝে মধ্যে হাতটা কাঁপছিল, হাত কাঁপা মানে কি বলবো, হাত পা কাঁপা আমার একটা রোগ হয়ে গিয়েছে। ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, তো এটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখাই যাক। খুব জোর জবরদস্তি করে আমি মেকআপটাতে বসেছিলাম যেন আমার টাইম পাস হয়। তোমাদের ভালো লাগলে আমি এরকম মেকআপ মানে প্রতিদিন আনার চেষ্টা করব, আমার টাইমটাও কাটবে। তো আমার লাইনার পরা হয়ে গিয়েছে। দেখো আমি এবার যেটা করছি, আমি একটা মাস্কারা ব্যবহার করছি। মাস্কারাটা খুবই ভালো, তোমাদের যদি
ল্যাশেস ব্যবহার করতে খুব অসুবিধা হয়। আমি দেখেছি অনেক ব্রাইডকে ল্যাশ ক্যারি করতে খুব অসুবিধে হয়, প্রচণ্ডভাবে তাদের চোখ দিকে জল পড়ে, খোঁচা লাগে, মানে অস্বস্তি হয়, মানে কমফর্টেবল বোধ করে না তারা। তো সেই জন্যে আমার এই মাস্কারাটা নেওয়া খুব ভালো একটা মাস্কারা। মানে আমি তোমাদেরকে লিখে দেবো নিচে, যদি তোমরা জানতে চাও কি নাম, কোথা থেকে নিয়েছো, সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। খুব ভালো মাস্কারা নিতে পারো, মানে দেখে মনে হবে যেন ল্যাশ ব্যবহার করেছি, ফলস ল্যাশ, কিন্তু ল্যাশ ব্যবহার করি না খুব একটা। দেখো আমার চোখের পাতাগুলো, সামান্য নিচের ল্যাশেসটা দেখো, লোয়ার ল্যাশটা কতটা ডিপ লাগছে। সত্যিই খুব ভালো ল্যাশটা, আমি খুব পছন্দ করি এই মাস্কারাটা, আমি খুব পছন্দ করি এই মাস্কারাটা। তো এবার তো চলে এলো লিপস্টিকের পালা। লিপস্টিক আমার খুব ভালো লাগে, লিপস্টিক প্রত্যেকেই ভালো লাগে অবশ্য। তো বেশিরভাগ লিপস্টিকগুলোই আমার বরের পছন্দের। তো আমি ভাবছি কোনটা পরবো। এই কালারটা আমার খুব ভালো লাগে, এই কালারটা প্রথম থেকেই মানায়, যেহেতু এই কালারটা আমি প্রথম থেকেই ব্যবহার করি, খুব আমার ফেসের সাথে ভালো যায়। একটুখানি ডার্ক স্কিন, তো সেই জন্য ডার্ক জিনিসগুলো খুব ভালোভাবে যায় আমি দেখেছি। তো একটা ব্রাশের সাহায্যে আমি ব্যবহার করছি। ব্রাশটা মনে হয় ওই নাইকাতেই অর্ডার দিয়েছিলাম এরকম, হয়তো কিসের ভেগা না কিসের ব্রাশ, ভেগার হয়তো। তোমরা যদি চাও আমি লিঙ্কটা দেবো নিচে। তো ব্রাশের সাহায্যে আমি আমার লিপস্টিকটা ব্যবহার করে নিচ্ছি খুব ভালো করে। আমি বেশিরভাগ ডুয়েট কালার পছন্দ করি। তো দেখছি ভালো লাগছে নাকি অন্য কালার পছন্দ, মানে অন্য কালার দিয়ে নেব। তো জাস্ট চলে যাচ্ছে কোনো রকমে, বেশ ভালোই লাগছে। এই যে দেখাই যাক। তো তোমাদের যদি এই ভিডিওটা উপকারে আসে বা এরকম ভিডিও দেখতে চাও, তো আমাকে কমেন্ট করো। আর কার মেকআপের কোন জায়গায় অসুবিধে বা কোন জায়গাটা পারো না, বা কোন হেয়ারস্টাইল পারো না, মেকআপের কোন জায়গাটায় কি হয় আমাকে বলো। আমি চেষ্টা করব তোমাদের এই নিয়ে ভিডিও নিয়ে আসার। আমি তোমরা যদি বলো তাহলে আমি ডেলি মেকআপ ভিডিও তৈরি করে দেব। এবার চলে আসছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কাজল আমি খুব একটা পরি না, কারণ আমার যেহেতু চোখটা খুব ছোট, সেহেতু আমি কাজল পরি না। আমার এই টাইমে খুব কান্নাকাটি পাচ্ছিল, মানে আমার ভিতর থেকে একটা কেমন কষ্ট আসছিল, ওর জন্য খুব মনটা খারাপ করছিল। এটা আমার রোগ বলতে পারো। আমি হাসি মুখে এটা মানে চেষ্টা করি। আমি কাজলটা দিয়ে টিপ পরছিলাম, মেন কথা আমি টিপটা পরেওছি। আর আমার তো লাল টিপ পরা যাবে না, বা মেরুন কালার আমার খুব পছন্দের কালার ছিল জানো, তো আমি সেটাও পরতে পাই না। তো পরতে পারি না, এখানে একটা অস্বস্তি লাগে, আর অনেকেও অনেক কিছু বলবে বলে মেন কথা। তো আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফুল লুক। তোমরা জানিও লুকটা কেমন হয়েছে। আর এরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করো যে কেমন ভিডিও পছন্দ বা কেমন ভিডিও লাগবে। আমি তোমাদের পছন্দ মতো ভিডিও আনার চেষ্টা করব। তো আবারও আসছি নেক্সট ভিডিওতে।